নব্বই দশকের বাড়িগুলা ঠিক এরকমই ছিল। কারেন্টবিহীন এলাকা, আর এলাকাগুলো এত সুন্দর ছিল, নীরব, কোনো ঝয় ঝামেলা নেই। এটাকেই বলে নব্বই দশকের বাড়ি। তো আজকে আমরা চলে আসছি পদ্মাচরে নব্বই দশকের বাড়ি, যেখানে আপনারা কারেন্ট পাবেন না। কুপোবাতিতে আপনাদের জীবনযাপন করতে হবে। বাতির কথা অবশ্যই আপনাদের মনে আছে, কেরোসিনের তেল কিনা লাগতো, কেরোসিনের তেল ভরা লাগতো। তারপরে তো আমরা জীবনযাপন করতাম এরকম পাইতিলের বেড়াতে। দেখাও, এরকম পাইতিলের বেড়াতেই আমরা আসলে জীবনযাপন করতাম। ভাই বোন সবাই মিলে এই পাইতিলের বেড়াতেই থাকতাম। উপরেও কিন্তু পাইতিলের ছন, এটাকে বলে পাইতিল বা ছন বা কাশবন, এগুলা দিয়েই কিন্তু এটা আসলে বানানো হয়। তো এরকম গ্রাম অঞ্চলে অনেক দিন পরে আসলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে এরকম কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সারি সারি গ্রামের সেই বাড়িগুলো দেখাও একটু। এই বরাবর এরকম আমাদের বাপ চাচাদের বাড়িগুলা এরকমই ছিল, সারি সারি এরকম বাড়িঘর ছিল। তো আজকে আমরা সেই সারি সারি বাপ চাচাদের বাড়ির মতনই মনে হচ্ছে যে আমাদের একসময় বাড়ি ছিল, কিন্তু এখন তো আমাদের বাড়ি ঘর সব পাকা বিল্ডিং হয়ে গেছে।